আপনার সন্তান অবাধ্য হলে একটি মাত্র নাম আপনি পাঠ করুন, সন্তান বাধ্য হয়ে যাবে, আপনার কথায় উঠবে বসবে, আপনি যা বলবেন তাই করবে। বলবে বাবা আমি স্কুলে যাই, কলেজে যাই, মাদ্রাসায় যাই, মক্তবে যাই, কোরআন তেলাওয়াত করতে যাই, নামাজ আদায় করতে যাই, আপনার সাথে বিনয়ের সাথে কথা বলবে। প্রিয় ভাই বোনেরা, যদি একটি মাত্র নাম আপনি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের নাম পাঠ করলে তিনি খুশি হয়ে যান। আপনি অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, আপনার সন্তান অবদ্ধ হওয়ার কারণে অনেক কষ্ট ক্লেশ করেছেন, তাকে বাধ্য করার জন্য অনেক অর্থ সম্পদ করেছেন, অনেক অর্থ সম্পদ ব্যয় করেছেন সন্তানকে বাধ্য করার জন্য। হুজুরকে দিয়েছেন, কবিরাজকে দিয়েছেন, ডাক্তারকে দিয়েছেন, কোনোভাবে কাজ হয় না। তারপরে অবাধ্যতার সীমা সে ছাড়িয়ে ফেলছে, কিছু বলতেও পারছেন না। আপনার মাত্র একটি সন্তান, কিছু বললে হতে পারে ঘর থেকে বের হয়ে চলে যাবে, বাসার থেকে চলে যাবে, আপনি দীর্ঘদিন তাকে পাবেন না খুঁজে, আরো বেশি পেরেশানি মধ্যে পড়ে যাবেন। এই জন্য তাকে শাসন করতে পারছেন না, কিছু বলতেও পারছেন না, রাগ প্রয়োগ করতে পারছেন না। এমত অবস্থায় আপনি কি করবেন? আপনি পিতা, আপনি মাতা, আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী এই একটি মাত্র নাম আপনি পাঠ করুন, আমল করুন, দেখবেন সন্তান বাধ্য হয়ে যাবে। পিতা মাতা, আপনি একজন মাতা, একজন পিতা, আপনার মন নিগ্রহ একটি দর রয়েছে, মনে ব্যথা রয়েছে, সেই দরদ মাখা কণ্ঠ নিয়ে আপনি আমলটি করবেন, নামটি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে বাধ্য করে দিবেন, সুসন্তান হিসেবে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। যদি একটি মাত্র নাম আপনি পাঠ করতে পারেন, প্রিয় ভাই বোনেরা, আপনার সন্তান আর অবাধ্য হবে না, ভালো করে লেখাপড়া করবে। আপনার সন্তান ভালো ভালো ডিগ্রি আপনাকে দান করবেন। প্রিয় ভাই বোনেরা, সন্তানকে নিয়ে অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা আপনার রয়েছে, যে সন্তান ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, অনেক আশা। কিন্তু সন্তান বাধ্য হওয়ার কারণে আপনার মনটা ঘুরে গেছে, যে এত টাকা পয়সা খরচ করি, তারপর আমার কথা শুনে না আমার সন্তান, কি করব? আপনি হাল ছেড়ে দিয়েছেন, তো আপনার হাল ছাড়ার দরকার নেই, আপনি হাল ধরুন, সন্তানের জন্য আপনি আমলটি করুন, এই দোয়াটি করুন। অবশ্যই আপনার সন্তান বাধ্য হবে, মেধাবী হবে, সব পরীক্ষায় ভালো ভালো রেজাল্ট তাকে উপহার দিতে পারবে। সন্তানের জন্য পিতামাতার দোয়া অত্যন্ত কার্যকারী, কোনোদিন মিস হয় না। সন্তানের জন্য যদি মাতা পিতা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া মিস করেন। তো আপনি অভিভাবক, আপনি অল্প কিছু সময় ব্যয় করে আমলটি করে দেখুন। এখন বলতে পারেন হুজুর আমি আমলটি করব, আমলটি করে কি উপকার পাবো? হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ, যদি বিশ্বাস নিয়ে আপনি আমলটি করতে পারেন। আপনি অভিভাবক, আপনার দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। তো আমলটি কিভাবে করবেন, কোন নিয়মে করবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনের, আমলটি করার শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে, উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। এরপরে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর নাম পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নাম পাঠ করলে তিনি অনেক খুশি হয়ে যান। আপনি যা চান তাই সাথে সাথে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, বান্দা আমার যে সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো, তাহলে আমি খুশি হয়ে যাই, যা চাইবা তাই দান করবো। উদউনি আস্তাজিব লাকুম, সাথে সাথে তোমার চাওয়া পাওয়া আমি পূরণ করে দেবো। সুবহানাল্লাহ বিহামদিহি। তাই রব্বুল কারীমকে খুশি করান, তাকে ডাকুন, তার নামের জিকির করুন, তার নামের তাসবিহ আপনি পাঠ করুন, দেখবেন সব কিছু সহজ হয়ে গেছে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সকল খাজানার মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তার কাছে চান, এমন কোন জিনিস নেই তার কাছে নেই, সব কিছু রয়েছে তার কাছে। তো প্রিয় ভাই বোনেরা, তার কাছেই চান, তার কাছে চাইলে আপনি পেয়ে যাবেন। তো এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, নামটি পাঠ করবেন। নামটি আমি বলে দিচ্ছি, তার পূর্বে বলবো, যখন ভিডিওটি দেখবেন না টেনে দেখবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করার পর সেই নামটি পাঠ করবেন। কতবার পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন এবং নামটি কি বলে দিচ্ছে, এবং এইভাবে নাম পাঠ করে পরবর্তী কি করবেন বলে দিচ্ছে। আগে নামটি বলে নেই। আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ। এভাবে নামটি যখন পাঠ করা হয়ে যাবে, একটি ফু দেবেন।
তারপর আপনি আবারও পাঠ করবেন আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ। এবার আপনি মনে ধরেন আবার পাঠ করবেন আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ। পাঠ করে সবাই প্রিয় ভাই বোনেরা, এভাবে গুনে গুনে 300 বার নামটি পাঠ করবেন। তো প্রিয় ভাই বোনেরা বলতে পারেন 300 বার পড়তে অনেক সময়, বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিট সময় আপনি হাতে নিয়ে আমলটি শুরু করে দিন, সন্তান বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবে যখন নাম পাঠ করা হয়ে যাবে তারপরে একটি দোয়া পাঠ করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এবার পাঠ করে যাবে একটু শেষে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করে যাবে দুটি ফু দেবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা শেষ, ওই স্থানে বসে রব্বে কারিমের কাছে হাত উত্তোলন করবেন। আল্লাহ, আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সবকিছু আপনি দিয়ে থাকেন। আমার এই সমস্যার সমাধান করে দিন, আমার সন্তানটাকে বাধ্য করে দিন, মেধাবী করে দিন, আমার সন্তানের মনকে নরম করে দিন, গলিয়ে দিন। সেদেরও আমার কথায় উঠে বসে যা বলি তাই যেন সে করে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বলবেন, দেখবেন অবশ্যই আপনার সন্তান বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবে আপনি আমলটি করতে থাকবেন, আমলটি ছাড়বেন না, নিয়মিত আমলটি করতে থাকুন। প্রিয় ভাই বোনেরা, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, মিথ্যা কথা বলবেন না, মানুষের খেদমতে কাজ করবেন, মানুষের কখনো ক্ষতি করবেন না, আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।